আজ ভারতবর্ষের মুসলমানদের কলিজা ফেটে যাচ্ছে। ভারতবর্ষের জমিনে আমাদেরই পূর্বপুরুষ যারা লক্ষ লক্ষ একর জমি এই ভারতবর্ষের গরিব অসহায় দুস্থ মাদ্রাসা বিভিন্ন ফান্ড মেয়ের বিয়ে হচ্ছে না ইত্যাদি কাজে লাগানোর জন্য আমাদের পূর্বপুরুষ তারা তাদের বাবা কেলে সম্পত্তি জমিয়ে জমিয়ে আমাদের জন্য অবাক করে গেছে। জানেন আপনারা, জানলে অবাক হয়ে যাবেন, খাতা কলমে আমাদের অন্যান্য নেতা নেত্রীদের বয়ান অনুযায়ী কেউ বলেছেন 13 সালে আপনারা জানেন সংসদে কথায় প্রস্তাব দিয়েছিলেন এই দেশের একজন বড় নেতা, বড় বাপের লিডার, তিনি বলছিলেন তখন প্রায় 12টা বাজে ভাব, বলছেন যে 2013 সালে 19 লক্ষ একর জমি 19 লক্ষ হাজার একর জমির দাবি করেছিল মুসলমানরা, আর বর্তমান 2000 পিছনের সাল 2024 সালে তারা বলছে 39 লক্ষ হাজার একর জমি। আমি ছেড়ে দিলাম আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতে কলমে যেটা পরিষ্কার সেটা হলো 9 লক্ষ 40 হাজার একর জমি এই ভারতবর্ষে, যেটা হলো এই পশ্চিম বাংলার জমিনে 1,33,240 একর কম বেশি জমিন হলো এই পশ্চিম বাংলায় যেখানে আমরা অবস্থান করছি। আমাদের যন্ত্রণা আমাদের জ্বালা ওটা নয়, আমরা অকপ থেকে কতটা পাই তা নয়, কিন্তু আমাদের অস্তিত্ব হারিয়ে যাওয়ার লড়াই, অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়ার লড়াই। ওই জন্য আমাদেরকে স্মরণে রাখতে হবে, স্মরণে থাকতে হবে। যদি স্মরণে না রাখতে পারে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে পরিণাম খারাপ হবে। আপনারা দেখছেন আমাদের ইমাম আলেম এমনি করে তিনি প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত সমাজের বিজ্ঞ মানুষেরা তারা ডাক দিচ্ছে আপনারা অবশ্যই অন্তত শান্তিপূর্ণ মিছিল করবেন। আমি বলছি না অশান্তি করবেন, দাঙ্গা করবেন, ইসলাম কখনো অশান্তির পক্ষে নয়। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম ইসলামের ভিতরে শান্তি রাসূলুল্লাহ বজায় রেখে গেছেন। আপনি দেখুন রাসূলুল্লাহর জীবনে 56 অথবা 57টা তার জীবনে জং হয়েছে, যুদ্ধ হয়েছে, কিন্তু বিশ্বনবী কোন যুদ্ধ নিজে ইচ্ছাই করেছে ইতিহাস দেখাতে পারবেন না। বিশ্বনবী যুদ্ধের প্রতিহত করতে গিয়ে যুদ্ধ করতে হয়েছে, নবীজি কখনো যুদ্ধ করেনি। আপনি দেখুন সেই সুন্নাত আদায় করছে ইরান, ডোনাল্ড ট্রাম্প বলছে তোমাকে বোম মারবো, ইরান বলছে আমি আগে যুদ্ধ করব না, কিন্তু যুদ্ধ করলে আমি ছেড়ে কথা বলবো না। এটা রাসূলুল্লাহর সুন্নাত। তো ভাই আমার দোস্ত আমার, আমাদের যদি ওই পর্যায়ে চলে আসে সেটা পরবর্তী বিবেচনা, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করুন। ভারতবর্ষ সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা দেখিয়ে দিতে চাই না আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দিন, প্রত্যাহার করুন। এটা আমাদের কষ্ট, এটা আমাদের বেদনা, আমাদের হক আমরা চাই, আমাদের হক আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। কারণ এটা সমস্ত বড় বড় ওলামায়ে দ্বীন তারা সব জায়গায় এই প্রচার প্রসারের জন্য তারা আমাদেরকে বারবার অ্যাডভান্স তারা আমাদের কাছে এমনি করে অ্যাডভার্টাইজ দিচ্ছেন। আপনারা আলোচনা করুন, মানুষকে সচেতন করুন, মানুষকে জানা দরকার আছে। নিশ্চয়ই আপনাদের যোগ্য ইমাম সাহেব তিনি বলছেন, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আগামী দিনে আরো অনেক সামনে অনেক দিন আসবে, অনেক সময় সুযোগ আসবে, সেই দিনে আপনাকে আমাকে প্রস্তুতি রাখতে হবে। কিন্তু আমার প্রসঙ্গ হলো এটাই যে এই যে ঘটনাগুলি ঘটছে অন্য কিছু নয়, ইমাম মেহেদী আসার পূর্ব আভাস। বিশ্ব নবী সরকার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন হে আমার উম্মত উম্মতিরা শোনো, এই ইমাম মেহেদী আসার পূর্ব আভাস। বিশ্ব নবী আমার অনেকগুলো কথা বললেন, তারপরে দেখা যায় একের পর এক সমস্ত ঘটনাগুলো মিলে যায়। হে নওজোয়ান তরুণীরা, বিশ্ব নবী আমার বলেছেন দুনিয়াতে দেখবে এমন একটা দিন চলে আসবে নারীরা পুরুষদের পোশাক পরতে পছন্দ করবে। এটাও ইমাম মেহেদী আসবার পূর্ব আভাস নবীজি বলেছেন। এখন যদি আপনি যুগের সাথে একটু তাল মিলিয়ে চলতে বলেন, তার মানে দেখা যাবে আপনার ঘরের মেয়েকে পুরুষদের পোশাক পরিধান করিয়ে রাস্তাতে চলাচল করাতে হবে। বলছে আব্বা আমি একটা জিন্স চাই, আব্বা আমি একটা টাইট ফিট গেঞ্জি চাই। বাপ বলছে এটা মানায় না, তুমি আমি মুসলমান ঘরের ছেলে। ওই সময়তে বলছো আমার
অবাক, তুমি হলে আনস্মার্ট, তুমি আপডেট হলা না। দুনিয়ার সাথে আমাকে আপডেট হয়ে চলতে হবে। দুনিয়ার আপডেট হলো কলকাতা শহরে যান, আপনি বাজারে যান, শহরে যান, আপনি দেখতে পাবেন কত দামি দামি মহিলারা, কত শিক্ষিত মহিলারা, তারা দেখা যায় তাদের শরীরে জিন্স প্যান্ট, টাইট ফিট গেঞ্জি পরে ঘুরছে। পুরুষদের পোশাক পরে তারা তাদের নেতৃত্ব ফলাতে চাইছে। এ নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী আমার 1500 বছর আগে বলে গেছেন, হে আমার সাহাবারা শুনে রাখো, দুনিয়াতে এমন একটা যুগ জামানা চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মনে রাখবে এই সময় আসার পরে পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইমাম মেহেদীকে পাঠাবে। তো আমাদেরকে ভাবতে হবে সেই দিন আসছে কিনা। সিম্পটম কটা বলবো, সিম্পটম সব চলে এসেছে, প্রায় সব চলে এসেছে, দেরি নয়। এ নওজোয়ান তরুণেরা, তাই বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার আগিয়ে চললেন। হে আমার উম্মত উম্মতিরা শোনো, হে আমার সাহাবারা শোনো, কিয়ামতের পূর্ব আবাস নবী বলে বলছেন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা কাবা বাইতুল্লাহর জমিনে হাজিগণের স্লোগান উঠে যাবে, এই তো ইমাম মেহেদী চলে এসেছেন, ইমাম মেহেদী চলে এসেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার নামকে আত্মগোপন করে রাখতে চাইবেন, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি যখন মদিনা থেকে কাবা বাইতুল্লাহ জমিনে চলে যাবেন, এমন সময় দেখা যাবে কাবা বাইতুল্লাহ সম্মুখে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নাম প্রকাশ হয়ে যাবে, হাজিগণের স্লোগান উঠে যাবে, ইমাম মেহেদীর আগমন জিন্দাবাদ, ইমাম মেহেদীর আগমন জিন্দাবাদ, স্লোগান উঠে যাবে। এবার ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসবার পরে মূলত একটা বিরাট বড় চক্রান্ত হবে। সেই চক্রান্তটা অন্য কারণ নয়, কোরআন শরীফে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো জাতিকে বড় টার্গেট করে বলেছেন, অকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, একটা হলো ইহুদি জাত আর একটা হলো নাসারা জাত, যাদের কাছে আল্লাহ বলেন হুমিয়াতুল কিতাব, যাদের কাছে আমার আল্লাহ প্রদত্ত কিতাব আছে, কিন্তু ওরা আসলে তরিকাপন্থী নয়, ওরা হলো মাযহাবপন্থী নয়। কারণ আল্লাহ পাক ঈসাইদের কাছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে আসা ইনজিল কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব এবং হযরত মুসা নবীর কাছে আসা তাওরাত কিতাব, রবের পক্ষ থেকে দুটো কিতাব এসেছে। তাই আল্লাহ বলেন হুমিয়াতুল কিতাব, তাদের কাছে আমার পক্ষ থেকে কিতাবও আছে, কিন্তু তারা আমার নাফরমানি বান্দা। এ নওজোয়ান তরুণেরা, তোমরা এই নাফরমানি বান্দা থেকে তোমরা দূরে থাকবে। ভাই আমার দোস্ত আমার, যে এখনো সেই মাথা, যে এখনো সেই আপনার আমেরিকার সেই পেন্টাগনে যার চেয়ারটা দখল করে বসে আছে, ভাই আমার দোস্ত আমার, আমরা ভেবেছিলাম তিনি যদি কুরসিতে বসে সারা পৃথিবীতে জং চলছে, যুদ্ধ চলছে, সব বন্ধ হয়ে যাবে। সে বলেছিল একদিনে বন্ধ হবে, কিন্তু এখন গরম আরো বেশি হচ্ছে। আসলে তাদের চক্রান্ত, তাদের চিন্তা ভাবনা হলো আলাদা। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবার পরে বিশ্বনবী সরকারে দো আলম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, এই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে তারা আরেকটা দল যৌথ হবে, যে দলটা হলো নাসারা, অর্থাৎ এই খ্রিস্ট জাতি। এই দুটো দল মিলে সারা পৃথিবীতে লড়াই করবে, সারা পৃথিবীতে জং করবে। এই যে নামে ইহুদি জাত, এদেরকে মারার জন্য এক এক করে লড়াই চলবে, লড়াইয়ের পরে লড়াই, তাদেরকে পরাজিত করবে। ভাই আমার দোস্ত আমার, এই হযরতে আপনার ইমাম মেহেদী আলাইহিস সালামের এই মুহূর্তটা বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে, বিরাট কঠিন দিন হবে। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন ডেকে বললেন, সাহাবারা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা
যখন জান্নাতে পাঠাবেন ওই সময় দেখা যাবে 20 জনের মধ্যে একজন জান্নাতে যাবে আর 19 জন জাহান্নামে চলে যাবে। 20 জনকে আল্লাহ ডেকে আল্লাহ বলছে একজনকে জান্নাতে দেবে আর 19 জন জাহান্নামে যাবে। এখানে আমরা যারা আছি যদি এখানে আমরা সেই হিসাবটা জুড়ি, কয়জন আমরা জান্নাতে যাব আর কয়জন জাহান্নামে যাব, অর্থাৎ সবাই সবার মুখের দিকে চায়াচাই করব আর আমাদের সবার মনটা খারাপ হবে, কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, মানে আমিই জাহান্নামে। সবার চোখে পানি আসবে না আসবে না? ভাই আমার দোস্ত আমার, সাহাবারা যখন এই কথা রাসূলুল্লাহ জবান থেকে শুনলেন, সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জিজ্ঞাসা, একবার দয়া করে বলুন, যদি 20 জনের ভিতরে একজন যদি জান্নাতে যায় আর 19 জন মানুষ যদি জাহান্নামে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের হালাত, আমাদের অবস্থাটা কি হবে? সাহাবারা বারংবার তারা চোখের পানি ফেলছেন। বিশ্বনবী তাদের চোখের পানি ফেলা দেখে, তাদের কান্না দেখে বিশ্বনবী আমার বললেন, সাহাবারা চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এমন একটা সময় আসবে যে সময় এমন একটা দল, এমন একটা জাতি দুনিয়ার জমিনে বার হবে যাদের নাকটা হবে চাপটা, যাদের মুখটা হবে চাপটা। ইয়া সাহাবারা শোনো, রব আল্লাহ তাদেরকে এত বেটে বেটে করবে আর তাদের কানগুলো এত বড় বড় করবে। এই কান তারা যদি একটা দিকে বিছিয়ে দেয়, এই কানের উপরে তারা ঘুমাতে পারবে, আর একটা কান তাদের শরীরের উপরে যদি চাপিয়ে দেয় আর শরীরের উপরে লেপ কম্বল দেওয়ার প্রয়োজন হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ আবার কোন জাতি? বিশ্বনবী আমার বললেন, ইয়া আমার সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে ইয়াজুজ মাজুস নামক একটা জাতি আছে, দল আছে। এই মানুষ তারা তাদের ধরন ধারণ, তাদের অবস্থানটা এমন হবে। তবে সাহাবারা শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ওই ইয়াজুজ আর মাজুস তারা, তাদের যে দল, এই দলের মানুষ এত সংখ্যা বেশি হবে, যেখানে দেখা যাবে 20 জনের ভিতরে যদি 19 জনকে যদি জাহান্নামে দিয়ে দেয় আর একজনকে যদি জান্নাতে নিয়ে নেয়, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর আমার গুনাহগার উম্মতি যারা হৃদয়ে ঈমান নিয়ে কবরে আসতে পেরেছে, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম একজন করে ঈমানদার 20 জনের মধ্য থেকে জান্নাতে দেবে, 19 জনকে জাহান্নামে দিয়ে দেবে। এইভাবে একের পর এক দলকে যদি একটা একটা করে যদি এইভাবে তাকসিম করে করে জান্নাতে দেয়, 19 জন জাহান্নামে, একজন জান্নাতে, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম আমার ঈমানদারের খাতা শেষ হয়ে যাবে, ঈমানদারের কলম শেষ হয়ে যাবে, কিন্তু ইয়াজুজ মাজুজ এ দলের সংখ্যা শেষ হবে না। এদেরকে নিয়েও সাবধানতা দিয়েছেন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসবেন দামেস্কের জামে মসজিদে, যেই দিন ঈসা আলাইহিস সালাম যেই দিন ওই সবুজ সাদা গম্বুজের উপরে 2 ফেরেশতার ডানাতে যখন তিনি আসবেন, এখানে আসার পরে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ঈসা নবীকে ভাই বলে সম্বোধন করে তাকে ইমামতি ইক্তেদা করার সুযোগ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার হবে আসল লড়াই। ঈসা আলাইহিস সালাম যিনি উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন, আল্লাহ তার দূরদৃষ্টি, তার এত পাওয়ার দিয়েছে, বিশ্বনবী আমার কি বলে শোনো, হে নওজোয়ান তরুণেরা, হে আমার উম্মতিরা, আমি বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যখন এই ঈসা নবী দুনিয়া জমিনে আসবে আর ঈসা নবীর চোখে তার এই 2 নয়নে আমি রব, আমি আল্লাহ বড় পাওয়ার দেব। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে দৃষ্টি ফেলবেন আর ওই দৃষ্টির ভিতরে
যত মানুষ ঈসা নবীর দৃষ্টিতে পড়বে ওরা আল্লাহ পাক আল্লাহ তাআলা পড়বার সাথে সাথে তাদের হৃদয়ের ভিতরে সুকুন শান্তি আল্লাহ এমন দেবেন যে তারা সাথে 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 ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চোখের এই নয়নের ভিতরে যখন তাদের দৃষ্টি তাদের চেহারাটা চলে আসবে বিশ্ব নবী আমার বললেন ও আমার সাহাবারা শোনো সাথে সাথে তাদের হৃদয়টা নরম হয়ে যাবে সে হতে পারে কাফের সে হতে পারে বেঈমান সে হতে পারে ইসলাম বিদ্বেষী সে হতে পারে কোরআন বিদ্বেষী কিন্তু তারা সাথে সাথে তাদের হৃদয়টা নরম হয়ে যাবে তারা এক বাক্যে হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা গ্রহণ করে হযরত ঈসা নবীর সৈন্য সেনা হয়ে যাবে জোরে বলো যেদিকে ঈসা নবী যাবেন যাদের দিকে তাকাবেন এই সময় সবাই ঈসা নবীকে দেখার সাথে সাথে তাদের হৃদয়টা নরম হয়ে যাবে আল্লাহ তার দৃষ্টি তার চোখের এমন পাওয়ার দেবে আমার রাসূলকে আল্লাহ দিয়েছিলেন রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে আছে এমনি করে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা রোম থেকে কিছু মানুষ এসেছে আবু জেহেল বলছে তোমরা ওই কাবার সামনে যেও না যেখানে মুহাম্মদ আছে বলছে পাগল বলছে আবু জেহেলের মতো নেতা আমাদেরকে মানা করছে পাগল পাগল তো এই মুহাম্মদ নামক পাগলটা একটু কি রকম দেখেই যায় না যার কাছে যেতে নিষেধ করছে তারা কাবা বাইতুল্লাহ সম্মুখে এলেন রাসূলকে দেখলেন হৃদয় নরম হয়ে গেল এটা পাগল হতে পারে না বিশ্ব নবীর কাছে বসলেন ঈমানের কালেমা পড়ে নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা রব যদি দিতে পারে রব যদি চান এটা হওয়া কখনো অসম্ভব নয় আল্লাহর নবী বলেন ঈসা নবীর চোখে এমন পাওয়ার দেবে সারা পৃথিবীতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভ্রমণ করবেন ঈসা নবী যাদের দিকে তাকাবেন হৃদয় নরম হয়ে যাবে ঈসা নবীর সঙ্গী হয়ে যাবে সবাই জোরে বলুন সুবহানাল্লাহ এইভাবে সারা পৃথিবীতে আর বেঈমান থাকবে না এই যে পূর্বাভাস চলছে পূর্বাভাসের পরে আমাদের কাছে সুকুনের কথা শান্তির কথা রাসূল বলেছেন ঈসা নবী পৃথিবীতে আসবে এমন শান্তি বিরাজ করবে নবীজি বললেন সাহাবারা শোনো হে আমার উম্মত উম্মতিরা বিশ্ব নবী আমার বললেন শুনে রাখো আমি রাসূল জানিয়ে দিলাম ওই সময়টা দুনিয়াটা তো শান্তিময় হয়ে যাবে দেখা যাবে মাঠের মাঝখানে ছাগলগুলো চড়বে ভেড়াগুলো চড়বে এমন সময় দেখা যাবে ওই ছাগল ভেড়ার ভিতরে জঙ্গলের হিংস্র পশু বাঘ অথবা সিংহ এ নবী গোলামেরা নবী বললেন দেখা যাবে ওই ছাগলের মধ্যে জঙ্গলের হিংস্র পশু বাঘ অথবা সিংহ প্রবেশ করবে কিন্তু ওই বাঘ ওই সিংহ যাদের খোরাক ছিল এই ছাগল যাদের খোরাক ছিল এই ভেড়া গলে কিন্তু দেখা যাবে ওই ছাগল ভেড়া গলে ওই ছাগলগুলি যাদের ছাগলের কাছে যারা ছিল দুশমন ওই দুশমনকে তারা দুশমনি ভুলে যাবে যারা ছিল তাদের খোরাক এই খোরাক খাওয়া ভুলে যাবে এই ছাগল আর বাঘের ভিতরে এমন মিলবন্ধন তৈরি হবে এই ছাগল আর সিংহের ভিতরে এমন মিলবন্ধন তৈরি হবে বিশ্ব নবী আমার বললেন ওই সময় মনে হবে ওই ছাগল ভেড়া দুম্বাগুলো ওদের রাখাল হিসাবে ওই বাঘ আর সিংহগুলো যেন দায়িত্ব বহন করছে জোরে বলো ছাগল ভেড়ার রাখাল হিসাবে রক্ষণাবেক্ষণার হিসাবে রক্ষককারী হিসাবে ওই বাঘ আর সিংহগুলো তারাই দাঁড়িয়ে যাবে একবার জোরে বলবেন না দুনিয়াটা এত শান্তিময় হয়ে যাবে ও নবীর গোলামেরা বিশ্ব নবী আমার বললেন হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো খালি তাই নয় ঘরের ছোট ছোট শিশুদের ঘরে দেখা যাবে হিংস্র ভাই আমার দোস্ত আমার আপনার ভাই আমার দোস্ত আমার দুনিয়ার জমিনে আল্লাহ সর্প দিয়েছে যে সর্পগুলোকে আমরা বড্ড ভয় পাই যাদের বিষক্রিয়া হলো এত ডেঞ্জার যদি সেটা দর্শন করে এজন্য মানুষ মারাও যেতে পারে এই বিষাক্ত সর্পগুলো বিশ্বনবী আমার বললেন তখন ঘরে ঘরে প্রবেশ করবে ঘরের ভিতরে ঢুকে পড়বে দেখা যাবে আমাদের ঘরে ছোট ছোট
বাচ্চাগুলো ওই সর্পগুলো নিয়ে খেলা করবে, এই বিষধর সবগুলোকে নিয়ে তারা খেলা করবে। নবীজি সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া সাহাবা শুনে রাখো, খেলা করবে, খালি তাই নয়, ওই সর্পগুলোর মুখের ভিতরে ওই ছোট ছোট বাচ্চাগুলো তাদের নিজস্ব আঙুলগুলো ঢুকিয়ে দেবে। কিন্তু রব আল্লাহ এই দুনিয়াকে এত শান্ত বানিয়ে দেবে, ওই সর্প সে দাসে কাটতে ভুলে যাবে, এই বাচ্চার সাথে সে খেলাতে মত্ত হয়ে যাবে। জোরে বলার দুনিয়াটা এত শান্তিময় হয়ে যাবে। রব আল্লাহ পাকের নবী বললেন, তবে শুনে রাখো, ওই মুহূর্তে ওই সময়ে দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাতিকে দুনিয়ার ভিতরে আমার আল্লাহ আসার জন্য আমার আল্লাহ একটা সূচনা ঘটাবে। ভাই আমার দোস্ত, আমার এই ইয়াজুজ মাজুজ আজও পৃথিবীতে আছে। কোরআনে কারিমে আমার আল্লাহ একজন বাদশার নাম বলেছেন, যে বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। আপনাদের জানা, যার ইতিহাসটা দেখলে পাওয়া যায়, এই বাদশা যুলকারনাইন তিনি যখন ইন্তেকাল বরণ করবেন, তিনি যখন মারা যাবেন, ওই সময় তার সমস্ত সেনাদেরকে ডেকে বললেন, হে আমার সেনাবাহিনীরা শোনো, আমি বাদশা যুলকারনাইন একদিন দুনিয়া থেকে মারা যাব, আমি একদিন মরে যাব, তবে তোমাদের কাছে আমার একটা উপদেশ, তোমাদের কাছে আমার একটা ওসিয়াত, আমি বাদশা যুলকারনাইন যেদিন মারা যাব, আমার কাপড়ের কাপড়টা পরাবে, তারপরে আমার ওসিয়াত হলো আমার হাত দুটো তোমরা বার করে দেবে, আমার খালি হাত দুটো বার করে দেবে। কোরআন এই বাদশা যুলকারনাইন, ভাই আমার দোস্ত আমার, যার নামটা কোরআনে এসেছে, এই বাদশা যুলকারনাইনের হাত দুটো বাইরে বের করে দেওয়ার কথা, কারণ বাদশা যুলকারনাইন এই সারা পৃথিবীর একদিন রাজা ছিলেন, বাদশা ছিলেন। পৃথিবীতে দুইজন ঈমানদার সারা পৃথিবীর রাজা ছিলেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন, একজন হলো এই বাদশা যুলকারনাইন। হে নওজোয়ান তরুণেরা, এই বাদশা যুলকারনাইনের কেন কথা বলবো, তার কারণ হলো এই ইয়াজুজ এবং মাজুজ তারা যেই জায়গাতে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, এই বাদশা যুলকারনাইনের জামানায় তারা হাত দ্বারায় ওই ইয়াজুজ এবং মাজুজ ওই জাতিকে আবদ্ধ করার জন্য তার কাছে এমনি করে নোটিশ এসেছে, তার কাছে বারবার এমনি করে ফরমালিটি এসেছে, হে বাদশা যুলকারনাইন ওই জাতিকে আমাদের থেকে একটু বিচ্ছিন্ন করে দেন। ওই সময়তে এই বাদশা যুলকারনাইন রব আল্লাহর আদেশে তার উপরে ইলহাম হলো, এই বাদশা যুলকারনাইন এই ইয়াজুজ এবং মাজুজ তাদেরকে আটকানোর জন্য তিনি একটা প্রাচীর বানিয়ে দিয়েছিলেন, যে প্রাচীরটা ইতিহাস খুললে পাওয়া যায় কম বেশি 1200 মাইল হলো যার লম্বাই, আর এই প্রাচীরটা হলো চওড়াই হলো 600 মাইল, চওড়া হলো 600 মাইল, আর এর লম্বাই হলো 1200 মাইল। ভাই আমার দোস্ত আমার, এই প্রাচীরটা সীসা দিয়ে গলিয়ে গলিয়ে এই প্রাচীরটা বানানো হয়েছে, যে প্রাচীরটা এই ইয়াজুজ আর মাজুজ দুনিয়ার শুরু থেকে নিয়ে তারা আজও পর্যন্ত তারা তাদের পিঠটা লাগিয়ে ঘষছে, কখনো তাদের ঠোঁটটা লাগিয়ে চাটছে, চেটে 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 ওই প্রাচীরটাকে শুরু করবার চেষ্টা করছে। ভাই আমার দোস্ত আমার, যিনি এই প্রাচীরটা বানিয়েছিলেন তার কথা কোরআনে এসেছে, তাই আমি বলতে চাই বাদশা যুলকারনাইন যারা হাতটা বাইরে বার করার কথা বলেছেন, এখানে একটা আমাদের জন্য শিক্ষা আছে। তাই বাদশা যুলকারনাইন যখন এই কথা বললেন, সারা পৃথিবীতে বাদশা যুলকারনাইনের কথা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আমাদের বাদশা যুলকারনাইন আল্লাহ তাকে এত ধনী করেছে, তাকে আল্লাহ এত বড় রাজা করেছে, এত বড় বাদশা করেছে, তার এত অর্থ, এত টাকা পয়সা, এত ধন সম্পদ, কিন্তু তার যে কত লোভ, নিশ্চয় তিনি মরণের পরেও মানুষের কাছে হাত পেতে বলবে আমাকে আরো দাও, আরো দাও। এটা নিয়ে সমালোচনা শুরু হলো। এবার বাদশা যুলকারনাইন
নাই তাদেরকে ডেকে বলছেন, হে আমার সেনারা শোনো, আমি বাদশা যুলকারনাইন, তবে আজকে আমি কেন তোমাদেরকে ওই ওসিয়াত করেছি আমার হাতটা কেন বাইরে রাখবে, আমি জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমি বাদশা যুলকারনাইন, আমি সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে, আমার টাকা পয়সার অভাব নাই, অর্থবিত্তর অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমি যখন মারা যাব আমি হাত দুটো কেন বার করতে বলেছি, কারণ সারা পৃথিবীর মানুষ দেখবে কাপড়ের কাপড় আমার পরা, আমার হাতটা কেউ দেখতে পাবে না, আমি বাদশা যুলকারনাইন কটা স্বর্ণের বাক্সের চাবি, আমি কটা টাকার বাক্সের চাবি আমি হাতের ভিতরে লুকিয়ে কবরে যাচ্ছি, এটা দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আমি বাদশা যুলকারনাইন সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিতে চাই, দুনিয়ার আমি কোটি 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 টাকার সম্পদওয়ালা হলো, সারা পৃথিবীর হাজার হাজার অর্থের মালিক হলো, আমি বাদশা যুলকারনাইন আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, মারা গেছি, এই দেখো আমার হাত দুটো খালি, শুধুমাত্র আমি তিনটা কাপড় নিয়ে কবরে যাচ্ছি, এটাই হলো আমি বাদশা যুলকারনাইন আমার দেওয়া মেসেজ। আমি এটা দেওয়ার জন্য ভাই আমার দোস্ত আমার, যদি আমার এই কথা বলার ছিল না, দুনিয়াতে টাকা পয়সা অর্থ বিদ্যুৎ আল্লাহ যা দিয়েছে একদিন কিন্তু ছেড়ে চলে যেতে হবে। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ বলেছে, শুরু স্টার্টিং ছিল আমার, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ বলছে নিশ্চয়ই মুমিনরা নিজেদের জীবন এবং তাদের মাল ধন সম্পদ দিয়ে আমার জান্নাতকে তারা খরিদ করবে, যেমন আপনার জান তেমন আপনার মাল। ভাই আমার দোস্ত আমার, এই মাল আমাদের দুনিয়াতে দিয়েছে, আমরা খালি হাতাচ্ছি, আমরা খালি গুছাচ্ছি, মাদ্রাসার জন্য এসে বলবে ভাই দুতলা বাড়ি দাও না আমাদের মাদ্রাসায়, আপনার যাকাতের টাকা বা কিছু দান খায়রাত সাদকা করো, বলছি এবছর সময় খুব ভালো যাচ্ছে না, খুব 50 টাকা কাটা, ভোলা ভাই বুঝবেন না, মসজিদ থেকে যখন বলা হবে অমুকের 5000 টাকা নিলে ভালো হয়, ও চায়ের দোকানে বলছে দেখোছো আমার দিকে নজর, আমার কাছ থেকে 5000 টাকা নেবে, আমার অবস্থা যে কি ও তো জানে না। এটা আমাদের আলোচনা সমালোচনা হয়, হৃদয় খুলে দিল খুলে আপনারা দান করবে, কারণ আপনারা মাল দিয়েও জান্নাতকে ক্রয় করতে হবে। মুমিনদের কাজ হলো তাদের মাল দিয়ে তারা জান্নাত ক্রয় করবে। আপনি দেখো বিশ্বনবী সাহাবারা, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার সাহাবারা যুদ্ধের ঘন্টা বেজে গেছে, প্রস্তুতি নাও, আমি রাসূল দ্বীনের জন্য ইসলামের জন্য তোমাদেরকে বলবো কার কি আছে, তোমরা সবাই আমি রাসূলুল্লাহ আমার কাছে তোমরা সাদকা করো, আমরা এগুলোকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেব, দ্বীনকে লড়াইয়ের জন্য, দ্বীনকে রক্ষার জন্য আমরা যুদ্ধের প্রস্তুতি নেব, যার যা আছে তোমরা দাও।